মানে ওর সাথে আমার সাথে বিয়ে হইব, নয়তো আত্মহত্যা করবো, এছাড়া কোনো উপায় নেই। ও আমার সাথে ভোলার চরফেশনে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন 18 বছর বয়সী এক তরুণী। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ওনার সাথে আমার সাথে সবকিছু হয়েছে, শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে, বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মানে এতদিন রাখছে। এখন যে আমি যাই না গেছি যে ও বিয়ে করতে চাইতেছে বা কিছু আমরা আসতে বলছে, এসব বলছে দেখে আমি বাড়িতে আসছি। মানে বিয়ের আশা দিয়ে আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে, ইয়ে করছে, অনেক ভার করছে। হ্যাঁ, ও এরকম বলছে যে আমি যদি বিয়ে করেও থাকি তোমার মানে সতীনের ঘর করবে, আমি কি হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না, তোমার সাথে আমার সাথে কি হয় নাই। তারপর বললো যে আচ্ছা তোমার কনফিউজ তো ভালো আছে, ওসব রেকর্ডিং সবকিছু আমার কাছে আছে। এখন সে বিয়ে করছে, সেই অবস্থায় কি আপনি তার ঘর করতে চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি। মানে সোমবার সন্ধ্যায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের চর নাজিমুদ্দিন এলাকায় এই ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়তেই প্রেমিকের বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। অনশনরত তরুণী সুরমা একই এলাকার বাসিন্দা। তার অভিযোগ, দীর্ঘ 3 বছর ধরে রাশেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন রাশেদ। সুরমা আরও জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাশেদের পরামর্শে তিনি ঢাকায় একটি বিউটি পার্লারে চাকরি নেন। সেখানেও রাশেদ তার সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি করেন তিনি। সম্প্রতি রাশেদ অন্যত্র বিয়ে করেছেন এই খবর পেয়ে তার বাড়ি থেকে অবস্থান নেন সুরমা। তিনি জানান, রাশেদ তাকে বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নেবেন। আমার নাম মোহাম্মদ সুরমা। এখানে কেন আসছেন? এখানে আছি এবারের ছেলের সাথে আমার 3.5 বছর সম্পর্ক। তো সম্পর্ক নাই আমার অনেক যাবত, অনেক দিন হয়েছে আমরা আমি বাসায় আছি। তো এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি 2024 পরীক্ষা দিচ্ছি মতো গণিতে ফেল করছি মতো। ও বললো যে তুমি তো গণিতে ফেল করছো, আবার পরীক্ষা দেওয়ার দরকার নাই, তো কিছু হয়ে গেলে অন্য যদি ফেল আবার করো আমার মান সম্মান কি যাইবো, তো এর থেকে তুমি একটা কোনো কিছু একটা অন্যভাবে দেখো কিছু করতে পারো কিনা বা কিছু। তো আমরা দুজনে মিল করে আমি ঢাকাতে চলে গেছি ওর সাথে, আমার সাথে মানে এই জায়গায় মানে অনেক সম্পর্ক, মানে গভীর সম্পর্ক এই জায়গায় থাকতেই হয়েছে। তো তারপর আমি ঢাকা চলে গেছি, চলে যাওয়ার পরে ও এই জায়গায় 4 বার গেছে। হ্যাঁ, ঢাকা, সাভার, রেডু কলোনি, বউবাজার। আমার একটা বান্ধবী থাকতো, তো ওই জায়গায় গেছি। তো 6 মাসের কোর্স কি ওই জায়গায় গেছি ফালারের। 6 মাস কোর্স শেষ হইলে আমি আইসা এই জায়গায় চরপেশনে ফালার দিব। তো দুজনের মাধ্যমে কথা হয়েছে, তো আমরা গেছি। তো ওই জায়গা থেকে 4 বার গেছি ওই জায়গায়। যাওয়ার পরে এখন মানে 3-4 দিন হয়েছে, মানে মাঝখানে একদিন কথা মানে বলি নাই। তো বললো যে আমার একটা আপুরে বললো যে আমার মেয়ে দেখতেছে, আমি বিয়ে করব। তো সবসময় দুষ্টামি করে। আমি যদি ওরে